আচ্ছা, গত ক্লাসে এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? এখন আমি যদি রেভিনিউতে যাই, আমার ওগুলি ফিল আপ ছিল না, ফিল আপ হলো। আচ্ছা, রেভিনিউতে যাওয়ার পরে আমি এখানে যদি একটা নতুন একটা এন্ট্রি করি, ধরুন কথার কথা সেলস ফ্রম সার্ভিস ফর একটা এন্ট্রি করলাম। আগে তো আমি দেখিয়েছিলাম যে এই এন্ট্রি করার ফলে ওইখানে কি প্রবলেম হয়েছে কি হয় নাই, ওখানে কি চেঞ্জ হয়েছে হয় না এটা। তো এখানে আমি আরেকটা নতুন, এখানে হচ্ছে সেলস ফ্রম রেভিনিউ সার্ভিস ফর, সার্ভিস ফর। আচ্ছা, এটা একটু বড় করলাম। এখানে ধরুন কথার কথা এই, আচ্ছা এইখানে তো একটা আছে আদার সেলস নামে একটা আছে না এখানে, এইটাও ফাঁকা রেখেছিলাম আমি আগে। এখন ধরুন এইখানে আমি ৭৭,০০০ টাকা দিই, কথার কথা এন্টার। এটা তো নতুন লিখলামই। তো যাই হোক, এটা ফাঁকা রেখেছিলাম এই জিনিসটা দেখানোর জন্য, এইটা না করলেও হবে। আচ্ছা যাই হোক, লিখেছি যখন বাদ দিই। তো এখন আমি আমার এই পিএনএল এখানে যাই, দেখুন আমি যে এই আরও ৭৭,০০০ টাকা লিখলাম, এখানে কোনো ইম্প্যাক্ট আসছে? আসে নাই। তাহলে আমাদের থেকে যে ডাইনামিক কাজ করতে হবে, আমরা এভাবে যদি সিম্পলি কাজ করি তাহলে হবে? হবে না। আমি ফার্স্টে একটা নতুন শিট নিই, শিটটা সবার এই পাশে রাখলাম। শিটের নাম হবে ক্যাটাগরিজ। ক্যাটাগরি এটার আগে নাম পরিবর্তন করি। এখন আমরা এটাতে আসি ফার্স্টে, ঠিক আছে? এখন এখানে আমি রেভিনিউ আর এক্সপেন্স লিখি। ফার্স্টে হচ্ছে আমি এইখানের, এখানে রেভিনিউটা লিখি, এরপরে এইখানে ১ ২ ৩ ৪টা ঘর ফাঁকা রেখে এখানে আমি এক্সপেন্সটা দিই। ঠিক আছে? এখন আমি এইখানে এই যে আমার এই ৩টা আমি এই কপি করি। এখন কপি টপি করার পরে এটা আমি ওই ক্যাটাগরিতে যাব, কপি করে নিলাম ফার্স্টে। ক্যাটাগরিতে যে অল্ট ই এস ক্লিক করলেই এখানে একটা, আমার এখানে একটা অপশন শো করবে। ওইখানে যে শুধুমাত্র যেহেতু আমার এই যে এই ভ্যালুগুলো লাগবে, তাই আমি ভ্যালুতে দিব শুধুমাত্র, ক্লিক করব। আর যে কালারটা ওটা লাগবে না, তাই জন্য ওটা বাদ দিব, স্কিপ করব। অনলি ভ্যালু দিলে শুধুমাত্র আমার এটা আসবে। যদি আমি ভ্যালুতে ক্লিক না করতাম তাহলে নীল কালারের আসতো। আচ্ছা, এতটুকু তো করলাম। এখন এটাকে আমি টেবিল ক্যাটাগরি করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল টি প্রেস করলেই আমার হ্যাঁ টেবিল ক্যাটাগরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে টেবিল স্টাইল থেকে আমি একটা কালার দেব এখানে।
হ্যাঁ, এইটাই ঠিক আছে, এটা দেখলাম, এটা দিলাম। আচ্ছা, এখন আমি একইভাবে এই এক্সপেন্সটাও করব, এই যে প্রসেসে এটা করলাম ঠিক একইভাবে আমি এক্সপেন্সের এই হিসাবগুলো এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, এক্সপেন্সের এখানে তো, রেভিনিউর এখানে তো সবগুলো রিপিট ছিল, এক্সপেন্সের এখানে তো সব রিপিট না, তাই এটাকে কপি করলাম ফার্স্টে, তারপরে এখানে আসলাম, দিয়ে ভ্যালুস, ওকে, চলে আসলো। আচ্ছা, একইভাবে তো এটা আনলাম, এটাও কন্ট্রোল টি দিয়ে ফার্স্ট একটা টেবল করে নিই এখানেও, টেবলে সেটার, ওকে। এটাতেও আমি কি করব, একটা ভিন্ন একটা কালার দিলাম, কালার সুন্দর করে দিলাম, আলাদা, যেহেতু দুইটা, এটা একরকম এটা একরকম, আলাদা চেনার জন্য এটা আলাদা রাখলাম। আচ্ছা, এখন কি করি, এই রেভিনিউ যেটা, এটা প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে উপরে খুব ভালো করে খেয়াল করেন ফর্মুলা আছে, ফর্মুলাতে যাব, ডিফাইন্ড নেম, ফর্মুলাতে যাওয়ার পরে আমি যেহেতু এটা একটা নাম দিব সুন্দর, এই ডিফাইন্ড নেমে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথেই আমার এই যে এই ফর্মটা দেখাবে, এখানে নামটা কিন্তু দেওয়া আছে, অনেকের দেওয়া নাও থাকতে পারে। তো জাস্ট আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেভিনিউর পাশে আমি ডাটাটা একসাথে লিখবে, এখানে কোনো কিছু আপনি ফাঁকা দিয়ে লিখবেন না, ঠিক আছে? আমি একসাথেই সব লিখে ওকে দিব, রেভিনিউ ডাটা। একইভাবে এই যে এক্সপেন্স যেটা আছে সেটাটাও আমি একভাবে একটা সিলেক্ট করলাম ফার্স্টে, তারপর হচ্ছে ফর্মুলা তো যেহেতু দেওয়াই আছে, আমি নামের এখানে যাব, এখানে নামটা সেভ করলাম এক্সপেন্স ডাটা হিসেবে,